তীব্র গরমের পর যখন হঠাৎ করে মেঘলা হয়ে যায় আর চারিদিকে মৃদু বাতাস আসে, তখন কিন্তু আর বাসাতে বসে থাকতে ইচ্ছা করে না, ইচ্ছা করে বাইরে গিয়ে একদম এনজয় করতে ওয়েদারটাকে। আর আমার তো যখন যেটা ইচ্ছা করে আমি সেটাই করে নিই, কারণ আফসোস করার চেয়ে ভালো যে জিনিসটা করে আফসোস করি না হয়। যাই হোক, দেখতে পাচ্ছ আজকের দিনটাতেও সকালবেলা খুবই রোদ ছিল। তো ঘুম থেকে উঠেই ফার্স্টে আমি ব্রেকফাস্ট করে নিব। ঘুম থেকে উঠে আসলে আমি কিছু বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না, আমার খুবই ক্ষুধা লাগে, ঘুমের মধ্যেও ক্ষুধা লাগে। তার জন্য আমি সবার আগে একদম ফ্রেশ হয়ে নিই, আর ফ্রেশ হয়ে আমার ব্রেকফাস্টটা সেরে নিই। আর এখানে কিছু রুটি বানানো ছিল যেগুলো ফ্রোজেন ছিল, সেগুলো আমি একটু ছেঁকে নিচ্ছিলাম। আর রুটিগুলো ছেঁকতেও আমি আসলে খুব ভালো একটা পারি না, একটু শক্ত শক্ত হয়ে যাচ্ছিল, তবে নামানোর পরে নরম হয়ে গিয়েছে। আর এখানে আপু গরুর মাংস রান্না করেছে, গরুর মাংসটা অত্যন্ত মজা হয়েছে। তো সেটা দিয়েই আমি এখানে রুটিটা খেয়ে নিব, আর খাওয়া দাওয়া করে যা যা কাজ আছে সবটা সেরে নিব। তারপর আসলে ভাবতেও পারিনি আজকের ওয়েদারটা অনেক সুন্দর হয়ে যাবে। দুপুরের দিকে দেখছিলাম যে ওয়েদারটা খুবই ভালো হয়ে গিয়েছে। আর আমার খালামণিও আজকে বাসাতে এসেছে বেড়াতে। তো খালামণি বলছিল যে একটা জায়গা আছে সেখানে নিয়ে যাবে। তো আম্মু, আমি, খালামণি আমরা সকলেই কিন্তু চলে গিয়েছিলাম সেই জায়গাতে। তবে আমরা সেই জায়গাটা খুঁজেই পাচ্ছিলাম না। পরবর্তীতে ভাবলাম যে এখানে পাশেই একটা জায়গা আছে যেখানে কাশফুল ওঠে। তো এখন বর্তমানে তো কাশফুল নেই, বেবি বেবি কাশফুল দেখতে পাচ্ছ, তবে ঘাস ফুলগুলো দেখা যাচ্ছে একদম লম্বা লম্বা। তো সেখানেই চলে এসেছি। আর এই জায়গাতে তো তোমরা নিশ্চয়ই আগেও আমাকে অনেকবার দেখেছো ভিডিও বানাতে। প্রায় সময় এখানে ড্রাইভিং শিখতে এসেছিলাম। আর এই জায়গাটা ড্রাইভিং শেখার জন্য একদম বেস্ট, কারণ এখানে চারিদিকে কিন্তু রাস্তা আছে আর একদম খোলামেলা একটা পরিবেশ, যার জন্য ড্রাইভিং শিখতে আসা হয় এখানে। তো আজকে কিন্তু বেশ কিছুদিন পরেই এসেছি, আর ছোট ছোট কাশফুলগুলো নিয়ে এখানে একটু দুষ্টামি করছিলাম। আম্মু আর খালামণিও সাথে ছিল, আর আমার খালামণি তো কিছু গাছ এখান থেকে নিচ্ছিল যেগুলো অনেক উপকারী। আর খালামণিকে বলছিলাম এবার তুমি যাও, তোমাকে কিছু ছবি আর ভিডিও করে দিই। খালামণিকেও বেশ কিছু ছবি টবি তুলে দিয়েছি, আম্মুকেও তুলে দিয়েছি। আর হঠাৎ করে অনেক সুন্দর বাতাস আসছিল আর খুবই ভালো লাগছিল। তবে এই জায়গাটা একটু নীরবই বললে চলে, এখানে একা না আসাই ভালো। ফ্যামিলি ফ্রেন্ডস তাদের নিয়ে আসলে ঠিক আছে আমার মতে। আর একদম বাতাস করছিল না, আমার ইচ্ছে করছিল যে এখানেই শুয়ে পড়ি, তবে সেটা সম্ভব না, এখানে একটু চারিদিকে ধুলাবালি আছে, এখানে কিভাবে শুবো। আর এখানে তোমাদের বলছিলাম আমি যে এই জায়গাটা চিনতে পারো কি না। এই জায়গাটা দেখে তো নিশ্চয়ই চিনবে তোমরা যারা চট্টগ্রামে থাকো। আর আমি আরও পিছনের যে বিল্ডিংটা আছে অর্থাৎ এভার কেয়ার হসপিটাল, সেটাও দেখিয়ে দিচ্ছিলাম যাতে তোমরা একদম শিওর বুঝতে পারো এটা কোন জায়গা। চট্টগ্রামে এরকম জায়গা কিন্তু খুব কমই আছে। আর এখানে আমার খালামণি কিছু জিনিস এখান থেকে তুলে নিয়েছে, গাছপালা যেগুলো অনেক উপকারী চুলের জন্য। তো খালামণি এখানে সেগুলোর উপকারিতাগুলো বলছিল। যাই হোক, এরপরে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করে একটা রেস্টুরেন্টে চলে এসেছি। এখানেই কাশফুলের মধ্যেই কিন্তু একটা রেস্টুরেন্ট আছে, সেখান থেকে ফুচকা টুচকা খেয়ে নিচ্ছিলাম। আর এখানের ফুচকাগুলো কিন্তু দেখতে খুবই ক্রিস্পি ছিল, খেতেও মোটামুটি ভালো ছিল।